হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি পিজন ক্যানভাস পেজ এবং বিডি পিজন ক্যানভাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, গত সপ্তাহে আমি লফটের আপডেট দেখিয়েছিলাম। তো আমার পুরো লফটের যে আপডেট সেটি এই সপ্তাহে আবার দেখাবো। আমার কবুতরের অনেক নতুন ফিরে এসেছে, নতুন বাচ্চা। তো সবগুলো বাচ্চা আজকে দেখানোর চেষ্টা করবো এবং বাচ্চা রেখেও অনেক কবুতর কিন্তু আসলে ডিম দিয়ে দিয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আগে এই কামাগার সেট আপনাদের দেখাবো। তো এই যে এই সেটের একটা বাচ্চা আপনাদের দেখাইছিলাম। তো এই যে বাচ্চাটা দেখুন, এই যে একেবারে পুরোপুরি কবুতর গেছে মাশাআল্লাহ। আবার এই যে ডিম দিয়ে দিয়েছে, এই দেখেন ডিম নিয়ে বসে আছে। তো বাচ্চাটা এখনও পুরোপুরি খাওয়া শিখেনি। তো দু একদিনের ভিতরে খুঁড়ে খাওয়া শিখলে কিন্তু বাচ্চাটা সরিয়ে দিব। তো প্রিন্স কামাগারের বেবি দেখলেন, এই হোয়াইট গোল্ডেন কবুতর দেখেন, এই বাচ্চা দুটো মাশাআল্লাহ বেশ যথেষ্ট পরিমাণ বড় হয়ে গিয়েছে। তো এই পেয়ার কবুতর কিন্তু এখন আর ডিম দেয়নি। আর এই যে এই পাশের দিকে দেখেন, এই যে এক পেয়ার কবুতর, এই যে আমার সেই ইম্পোর্টেড ডাবল আমাদি এবং প্রিন্স কামাগার দিয়ে করা বেবি, এই পেয়ারটা দেখেন মাশাআল্লাহ। মোটামুটি গত সপ্তাহে দেখেছিলাম ছোট ছোট ছিল, এই সপ্তাহে মাশাআল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে। তো আর এই যে এই পেয়ার বেবি দেখিয়েছিলাম ছোট ছোট, গত সপ্তাহে দেখছিলেন, দেখেন। তো এই পেয়ার কবুতরের বাচ্চা মোটামুটি কেমন খাওয়ালো দেখি, মোটামুটি মাশাআল্লাহ। তো এই বেবি পেয়ারও মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো এই দিকে দেখেন, তো এই যারা পেয়ার বেবি এখানে ডিম দেখিয়েছিলাম গত সপ্তাহে, মাশাআল্লাহ গরমে মোটামুটি অস্থিরই বলতে পারি বাচ্চাগুলো। তো আর এই যে টেডি এবং ইমামদিন দিয়ে করা একটি পেয়ার দেখিয়েছিলাম। তো এই পেয়ারটা কিন্তু এখনও ডিম দেয়নি, বুঝতে পারতেছি না আসলে কারণটা কি। আর এই জায়গা আমি আমার এই যে কাজ করা মাদি এবং বুলেট যে নর, এর বেবি দুইটা একটু দেখাই আপনাদের। এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই বেবিগুলো কিন্তু এবার ইনশাল্লাহ রাস্তায় নামবে, এদেরকে পাল্লা দিব। এই যে নর দেখতে পাচ্ছেন, নর কবুতরটা, এই যে এই নরটি কিন্তু আসলে 75 কিলো চ্যাম্পিয়ন ছিল দুই সাইড। এটি লালবাগের আরমান ভাইয়ের কবুতর। তো যারা আরমান ভাইকে চিনেন, আলাল ভাইকে অনেকে চিনেন, আলাল ভাইয়ের বন্ধু আরমান ভাই। তো এই যে এইদিকে আরও একটি নতুন পেয়ার করেছি দেখেন মাশাআল্লাহ। তো নতুন পেয়ারটা বেশ সময় লেগেছে কিন্তু আসলে জোড়া বাঁধতে। মাদিটা আসলে জোড়া বাঁধতেই চাইতেছিল না, তারপরেও অনেক কষ্ট করে দেওয়া হয়েছে, প্রায় এক সপ্তাহ সময় লেগেছে। তো আর এই যে এইখানটাতে আমার ডাবল পেয়ারটা একটা ডিম দিয়েছে, বুঝলাম না, একটা ডিম নিয়ে বসে আছে। আসলে 3 দিন হয়ে গিয়েছে ডিম, মনে হয় না আর এই কবুতর ডিম দিবে। তো এইখানটাতে টেডি পেয়ারটি পেয়ার করেছিলাম, নতুন পেয়ার। আসলে এরা কিন্তু ডিম দেয়নি, অবশ্য কেন ডিম দিচ্ছে না বলতে পারবো না। ডিম দেওয়ার কথা ছিল এই সপ্তাহের মধ্যে। গত সপ্তাহে দেখেছিলাম যে অনেকবার ব্রিডিং করেছিল, ক্রস করেছিল, ভাবছিলাম যে এই সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে, কিন্তু আসলে কবুতর পেয়ার কেন ডিম দিল না বুঝতে পারতেছি না। এক পেয়ার টেডি কবুতরও ডিম দেয়নি এই এক সপ্তাহে, বুঝলাম না জিনিসটা, এতদিন সময় লাগার কথা না। তো কেন ডিম দিতেছে না বুঝতে পারতেছি না। এই যে আর এক পেয়ার টেডি কবুতর, এরা কিন্তু আসলে ডিম দিয়েছিল, কিন্তু কেন জানি না ডিমগুলো ভেঙে ফেলেছে। একটা ডিম দিয়েছিল, আমার কবুতরগুলো আসলে একটা ডিম দিতেছে কেন বুঝতে পারতেছি না। এখানটাতে কিন্তু আসলে এই যে আমার সিলভার জেনারেশন, এই যে দুইটা বাচ্চা মাশাআল্লাহ, এই গত সপ্তাহে কিন্তু দেখিয়েছিলাম ডিম ছিল তখন। তো আর এই যে আসলে 41 নাম্বার টেডি এবং 35 নর, এই পেয়ারটা কিন্তু একটা ডিম দিয়েছে, আমি ডিমগুলো ছেলে দিয়েছি। আর এইখানে আছে আমার ডাবলে ইম্পোর্টেড ডাবলে নর এবং প্রিন্স কামাগার মাদি দিয়ে করা, যে এরা কিন্তু ডিম দিয়ে দিয়েছে দেখেন।
মাশাআল্লাহ ডিম নিয়ে বসে আছে। তো এত সময় আমি আপনাদেরকে আসলে পাকিস্তান কবুতরের যে লফট এবং ব্রিডিং খাঁচা সেগুলো দেখালাম, যে আসলে কত পেয়ার বেবি এবং ডিম আছে আমার পাকিস্তানি কবুতরের। তো এখন আমি আপনাদেরকে আমার আসলে যে পাল্লা জেনারেশনের গ্রিবাজ কবুতরগুলো, এগুলো কি কি আপডেট, কত পেয়ার বেবি হলো, এগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে আবারও ডিম দিয়ে দিয়েছে আমার সেই লালবাগ জেনারেশনের কবুতর, মাশাআল্লাহ। এই যে দুইটা বেবি দেখেন, কত সপ্তাহ দেখেছিলাম ছোটো ছোটো ছিল, এখন মাশাআল্লাহ এবার কিন্তু এরা ইনশাআল্লাহ পাল্লায় নামবে এবং আগামীতে বেশ ভালো করবে আশা করতেছি। তো এই যে ডিম নিয়ে বসে আছে আমার আরও একটি নর কবুতর দেখেন, মাশাআল্লাহ আরবি জেনারেশনের নর এবং লালবাগ জেনারেশনের মাদি। এই যে দেখেন আমার আরও একটি বেবি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ গত 2 দিন হয়েছে বেবিগুলো উঠেছে। তো এই দিকে আমার এই যে পাখির কি অবস্থা, পাখির 2টা বাচ্চা হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই দিকে এই যে আরও 2টা বেবি দেখেন মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে। এই সবে আমার এই বছরের আসলে সৈন্য সামন্ত যারা এবার রাস্তায় নামবে ইনশাআল্লাহ, আশা করি 5-10 থেকে শুরু করে 105 কিলো পর্যন্ত পাল্লা দিব ইনশাআল্লাহ। তো এই দিকে দেখেন এই যে আমার আরও একটি বেবিও দেখতেই দিচ্ছে না, রাখ বাবা। এই যে দেখেন একটা বেবি উঠেছে অনেক জায়গায়। তো এই যে 3টা ডিম নিয়ে বসে আছে, 2টা টেডির ডিম আর একটা পাখির ডিম। তো এই যে এইখানটা দেখেন পাখির আরও একটা বেবি মাশাআল্লাহ, 3-4 দিন হয়েছে, বেশ বড় হয়ে গেছে বাচ্চাটা, বাচ্চা দেখতেই দিচ্ছে না কেউ। তো এই যে একটা বেবি দেখিয়েছিলাম গত সপ্তাহে, এবার কিন্তু মাশাআল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে। তো এই যে দেখেন আর এক পেয়ার বেবি মাশাআল্লাহ। তো পুরো নতুন অতিথিতে আমার পুরোপুরি ঘর কিন্তু ভরে গিয়েছে বলা যায়। এই যে এইখানে দেখেন আর একটা বেবি মাশাআল্লাহ, গত সপ্তাহে কিন্তু 2 দিনের দেখিয়েছিলাম, এই সপ্তাহে বেশ লোম গজে গিয়েছে। আর এই যে কড়ায় দেখেন পাখির নর এবং লালবাগ জেনারেশনের পুরন জাতের মাদি। তো এরা কিন্তু ডিম দিয়ে দিয়েছে দেখেন বসে আছে, হয়তো বা 2-1 দিনের ভিতরে ডিম ফুটে বাচ্চা বেরোবে। আর এই যে এই দিকে আরও একটা বেবি দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন এই যে মাশাআল্লাহ। তো ভিউয়ার্স এই দেখেন মাশাআল্লাহ আমার আগামী দিনের যে সৈনিকরা যারা রাস্তায় নামবে, এই যে মাশাআল্লাহ বেশ অনেকগুলোই বাচ্চা দেখতে পাচ্ছি। তো এরা এখনও কিন্তু আসলে ছোটোই, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সবাই বেরিয়ে যাবে মাশাআল্লাহ। আরও অনেক বেবি আছে, ছোটো ছোটো বেবিগুলো আপনাদের দেখাইলাম। তো দর্শক আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে।